সুপ্রভাত সুপ্রভাত রানী ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে যাত্রাটা ছাদ থেকে শুরু করে। আকাশ একেবারে পরিষ্কার, দেখুন ঝলমল করে রোদ উঠেছে চতুর্দিকে। আর আজকে আকাশ ছাদটাও আমাদের পরিষ্কার, একেবারে পরিষ্কার বড় ছাদ। সকালবেলা উঠে হাঁটলে ভালোই লাগে। আমার সকালবেলা চান হয়ে গেছে, ধূপকাঠিও দিয়ে দিয়েছি, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। বেরোবো, সেই জন্য বেরোনোর আগে আপনাদের সাথে আগে আমি একটু দেখা সাক্ষাৎ করে নিই। এই যে গাছে ধনেপাতা, এখান থেকে ধনেপাতা দেখুন ছোটো ছোটো লাল শাক উঠেছে। এই পাখির জন্য, পায়রার জন্য না ঢেকে রাখি। ধনেপাতা খায় না, কিন্তু লাল শাকগুলো খেয়ে নে পায়রা। হ্যাঁ, ওই দেখুন আমি কীভাবে ঢেকে রাখি। আবার যে একটু বেলা হবে আবার একটু খুলে দিয়ে দেখেন ভর্তি লাল শাক হয়ে গেছে। তারপরে ওই সবুজ বালতিটা। চলুন মন্দিরে যাব, বাজারে যাব। এখন আগে যাব বজরংবলী মন্দিরে। বজরংবলী মন্দিরে গিয়ে পাঠ করব একটুখানি, তারপরে যাব বাজারে। তো চলুন আজকে আমি মোবাইলটাই নিয়ে যাব বজরংবলী মন্দিরে। বেরোই না মোবাইল নিয়ে, পুজো টুজো আসলে তখন একটু বেরোই। অনেক সময় আছে পুজোর সময় এখানটা একটা প্যান্ডেল দেখি, ওখানে একটা প্যান্ডেল দেখি, তাই জন্য বেরোই। আর এই সময় তো প্যান্ডেল ফ্যান্ডেল তো, তার এক সরস্বতী পুজো আসবে। তাহলে চলুন। চলে আসলাম বজরংবলী মন্দিরে। এদিকে মন্দিরে এসেছি, এসে পাঠ করে আমি প্রতি মঙ্গলবারে এই বজরংবলী মন্দির না আর একটা পাশে আছে ওখানেও যাই, এসে পাঠ করছি আমি। হ্যাঁ, আর এখান থেকে পাঠটা সেরে নিই। সকালবেলা বেশ ভালো লাগে এখান থেকে পাঠ করে, তারপরে একটুখানি হাঁটবো, হেঁটে একটু বাজার নিয়ে বাড়ি চলে যাব। আর শিবের মন্দিরটা না একটুখানি নতুন করেছে। এই যে এটা দেখুন পরিষ্কার কি সুন্দর নতুন করেছে। হেঁটে বাড়িও চলে আসলাম। রোজই তো রান্না ঠান্না অন্য কাজ নেই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে ছেলে মেয়েদের খাঁচা ট্রে ফ্রে সব পরিষ্কার করব। কালকে বুধবার, আবার ময়লার গাড়ি সে আসবে না, সেই জন্য যে আজকে সব একই দিন, মানে ব্লগে তো রোজই একই জিনিস থাকে, তা রোজ তো একসাথে সব শেয়ার করা যায় না, তাতে বিরাট বড় হয়ে যায়। ব্লগে মানে সময়টা প্রচুর অনেক টাইম নিয়ে নেবে। সেই জন্য ঠিক করে নিয়েছি যে আজকে একদিনে এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কালকে অন্য একটা শেয়ার করবো, তাহলে কি হয় আপনাদেরও দেখতে ভালো লাগবে। আর এই একই জিনিস যদি রোজই শেয়ার করি তাহলে সেটা আপনাদের ভালো লাগবে না, তাই না? এই যে ট্রেগুলো পরিষ্কার করে নিশ্চিন্ত মনে থাকবো, নাহলে এই কালকে আসবে না, নোংরা হয়ে যাবে। আর ঘরের মধ্যে না বিচ্ছিরি লাগে। আর এখানে জায়গাটা একটু প্যাসেজ ছোটো, যার জন্য আপনারা আমার মুখও দেখতে পারেন না, শুধু হাত পায়েগুলো দেখছেন। একটু প্যাসেজটা ছোটো, ঠিক মতো ক্যামেরাটাও বসানো যায় না। পরিষ্কার করে সকালবেলা যাওয়ার সময় বেশি খাবার দিয়ে যায়নি, অল্প দিয়ে গেছি, যে পরিষ্কার করবো ঠিক মতন, নাহলে অসুবিধা হবে। ওই খাবারগুলো ওই ট্রের মধ্যে ফেলে দেবে। খাবারগুলো দিয়ে সব পরিষ্কার করে উপরে তুলে দিলাম। দেখুন না, আনন্দ খেলা নাচানাচি শুরু করে দিয়েছে। ঘর মুছতেও চলে আসলাম, রান্নাঘরটা মুছে করলাম, ছেলে মেয়েদের ছাদে চলে আসলাম খাবার দিতে। দেখুন না, আমাকে দেখে নাচানাচি শুরু হয়ে গেছে। 10:30 বাজে, সকালে চা খেয়ে অনেক কিছু কাজ করতে হয়েছে। পাখি টেপে সব হাঁটতে গেলাম, বাজারে করলাম, একটু ঘরটা মুছলাম। পাখি ট্রে কালকে আসবে না, ওদের ট্রে পরিষ্কার করতে কম করে না হলে, প্রায় ভালো মতো পরিষ্কার করতে কম করে না হলে 1.5 ঘন্টা মতো লেগে যায়। তারপরে এসে একটু কাছাকাছি গায়ে জামা কাপড়গুলো ছাড়ি দিয়ে আসলাম, ঘর মুছে গেলো। এখন এই চাটা খেলাম, বাজারেও এনেছি, সেটা শেয়ার করিনি আপনাদের সঙ্গে। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলে তখন অন্য কাজই করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? এই জন্য রোজ এক জিনিস বাকি শেয়ার করবো। ওই জন্য ঠিক করি যে এই কাজটা আজকে শেয়ার করবো, ওই কাজটা আজকে শেয়ার করবো, তাই না? তার মধ্যে রান্নার রেসিপিটা একটু রাখতেই হবে, নাহলে আপনারা আমার ভিডিওটা দেখবেন কেন? তাহলে ওই ডেলি ব্লগ তো সবাই এক, ওই ঘর মোছা। চাটা খেয়ে একেবারে যে আবার গা হাত পা ধুয়ে ভালো করে পুজো দিতে চলে আসলাম। পুজোও হয়ে গেল, এরপরে রান্নার মধ্যে ঢুকে যাব। তা চলুন এক ঝলক তো দেখিয়ে দিই আপনাদের পুজোটা, রোজের পুজো, নিত্য পূজা। কেন ডাকছো কেন? সব পরিপূর্ণ আছে, ডাকছো কেন? হ্যাঁ, কি হয়েছে?
নিরামিষ বাঁধাকপি করবো, একটু টমেটো চাটনি করবো। টমেটোটা এমনি সিদ্ধ করে রাখবো, কালকে করব। আর এই যে দেখুন না, সজনা ফুলের বড়া করব। হ্যাঁ, এদিকে সজনা ফুলটা বাঁধাকপিটা কেটে একটু সিদ্ধ করে গেছি। সজনা একটু ময়দা বলি সরি, একটু চালের গুঁড়া আর একটু বেসন দিয়ে, হ্যাঁ, আর বেসনটা কম ছিল বলে একটু আটা মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, আর কালো জিরে দিলাম, একটু নুন মিষ্টি দিলাম। সজনা ফুল দাম আজকে আনলাম 100 গ্রাম 25 টাকা। রোজ যদি অন্য কোনো কিছু না করি, অন্তত এইগুলো তো শেয়ার করতে হবে। ডেলি ব্লগের মধ্যে রোজ না শেয়ার করি, এই দুটো জিনিস তো শেয়ার করতে হবে, কারণ এগুলো তো বন্ধ রাখা যাবে। রোজ ডেলি ব্লগে রোজ কিছু শেয়ার না করি, কিন্তু এই জিনিসগুলো শেয়ার করতেই হবে রোজ। মানে কোনো কিছু রোজ না শেয়ার করি, সব কিছু তো রোজ শেয়ার করা যায় না। অন্তত রান্নার রেসিপিগুলো রান্নাটা শেয়ার করতে হবে। তার কারণ হচ্ছে কিছু জিনিস আছে না করে থাকতে পারবো না, না খেয়ে থাকতে পারবো না। কাজে কোনো কিছু না শেয়ার করি, এইগুলো শেয়ার করতেই হবে। বড়াগুলো হয়ে গেল। এবার বাঁধাকপিটা বাঁধাকপিটা কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে বাঁধাকপিটা করে ফেলবো নিরামিষ, মটরশুঁটি আর টমেটো দিয়ে বেশ টকটক মিষ্টি মিষ্টি, সেই স্কুলে যে বাঁধাকপিগুলো খেতাম ওরকম। আর কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সরষা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে 2 দিন ধরে গ্যাসের লাইটটা যে কী হচ্ছে, দেশলাই যা ব্যবহার করতে হচ্ছে। তারপরে গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে তারপরে আজকে কালকে সরস্বতী পূজা, আর আজকে বাঁধাকপি করছি, মনে যেন সরস্বতী পূজার কী হয়েছে। তেজপাতাও দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নুনও দিয়ে দিলাম, দেওয়ার পরে একটুখানি হলুদও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটু টমেটোটাও একটুখানি পরে দিয়ে একটু নাড়াচাড়া করি। দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু মিষ্টি, টমেটো আর নুন আর চিনি পড়েছে না, এবার টমেটোগুলো মজে গেছে। এইবার একটুখানি ভালো করে আর একটু নাড়াচাড়া করি, চিনি দিয়েছি। দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে মজে যাচ্ছে টমেটোটা। তারপরে দিয়ে দেবো একটুখানি মশলা, একটু মটরশুঁটি দেবো। আর নিরামিষ তো, নিরামিষে একটুখানি মটরশুঁটি, একটুখানি ধনে পাতা, একটু টক টক টমেটো মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। আর এই মশলা দেবো, মশলার মধ্যে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা, একটু হলুদ দিয়ে মশলা দিলে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো করার পরে একটু গরম জল দেবো। আর মটরশুঁটিটাও দিয়ে দিই। মটরশুঁটিটা আমি ছাড়িয়ে একটু শিশির মধ্যে রেখে দিই, তাড়াতাড়ি সময় না বেশ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। একটু 2টা টমেটো পড়ে গেছিলো নিচে, সেটাকেও তুলে আবার দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেলে একটু জল দিয়ে এবার বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে একটু ভালো করে একটু কষতে মজতে থাকবো, একটু মিষ্টিও দিয়ে দেবো। আর কিছু তো মানে ছাদের থেকে একটুখানি ধনে পাতা নিয়ে আসবো, ছাদ থেকে ধনে পাতা নিয়ে এসে আর একটুখানি গরম মশলা দেবো, একটু ঘি দেবো। আহা কি সুন্দর দেখুন, কালকে সরস্বতী পূজা আর আজকে এরম বাঁধাকপি। হ্যাঁ, আহা মনে হয় সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে খিচুড়ি দিত, বাঁধাকপি দিত, আর বোঁদে দিত বেগুনি টমেটোর চাটনি। এদিকে কত বাসনও পড়ে গেছে, বাসনগুলো মেজে যায়। আর এই বাসনগুলো মেজে আজকে দুপুর আমাদের এই খাবার। আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর ডাল সিদ্ধ একটু বসিয়ে দেবো, ডাল বড়া আর টমেটোর চাটনিটা আজকে করব না, কালকে। আর বাঁধাকপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আগামী নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।